নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই বছরের সবথেকে সেরা ঠান্ডা পড়েছিল আজকে সকালবেলা। ঘুম থেকে উঠে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি অনেক আশা করেছিলাম যে আজকে সকালে আমরা একটু বেরোবো। তো আজকের দিনটা ছিল 23শে জানুয়ারি, আর এই দিনে একটা প্ল্যান করেছিলাম যে আমরা কিছু কাছের মানুষ মিলে একটু বাইরে ঘোরাফেরা করব, তার সাথে খাওয়া দাওয়া করব, মজা করব। কিন্তু সকালবেলা জানালা খুলে যা বাইরের পরিস্থিতি দেখলাম তাতে মনটা অনেকটাই খারাপ হলো, কারণ এই ঠান্ডার মধ্যে বেরোনোটা কিন্তু বিশাল কষ্ট। কিন্তু ওই আমাদেরকে আর আটকায় কে? কারণ আমরা যদি একবার একটা প্ল্যান করি, ঠান্ডা হোক বৃষ্টি হোক যাই হোক না কেন বেরোতেই হবে। আর তাছাড়া এত কষ্ট করে আগের দিন আমি রান্না বান্না সব কিছু রেডি করে রেখেছিলাম, তোমরা তো দেখেইছিলে। তো এত খাটনি করার পরে যদি একটু না বেড়াতে যেতে পারি তাহলে কি আর মনটা ভালো লাগে? তো যেমন ভাবা তেমন কাজ, প্ল্যান যেহেতু হয়ে আছে সেটা তো আর ক্যান্সেল করা যাবেই না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম তো থাকে, সেগুলো করে তারপরে আমি এদিকে বাসি জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে এসে কিচেনের কিছু কাজ ছিল, তার সাথে এই যে গতদিন যে রান্নাবান্নাগুলো করে রেখেছিলাম এগুলো সব গরম করেছি। দেখো সকাল সকাল কোথাও বেরোনোর জন্য কিন্তু আগের দিন যদি এগুলো না করে রাখি তাহলে তো আর খাবার দাবার নিয়ে যাওয়া সম্ভব না, তাহলে হোটেলে খেতে হবে। কিন্তু ওই বাড়ির খাবার যে মজাটা সেটা কিন্তু হোটেলের খাবারে পাওয়া যাবে না। আর আমরা যখন নিজেরা একটা গেট টুগেদার করি বেশিরভাগ সময়ই আমরা এটাই প্ল্যান করি, বাড়ি থেকে মোটামুটি আমরা ভাগাভাগি করে রান্নাটা নিয়ে যাব, তারপরে ওখানে গিয়ে আমরা বেশি সময় নষ্ট করব না, কোনো একটা পছন্দের মতো জায়গাতে বসবো, তারপরে খাওয়া দাওয়াটা করব। যার জন্য আগের দিন আমাদের প্রোগ্রামটা কিন্তু সেইভাবেই সেট করা থাকে। তো এখানে দেখো চাটনি পাঁপড় ভাজা সব কিছু গুছিয়ে গাছিয়ে আমি টেবিলের ওপর রেডি করে নিয়েছি। আর ওই মাছ দু রকমের, যেটা ওটা তো হটপটের মধ্যে ভরে নিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা, এখানে যদি খাবার দাবারগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে তো এত কষ্ট করে আর কোনো লাভ নেই। আর তার সাথে এই যে ডালটাও কিন্তু আমি হটপটের ওই বাটিগুলোর মধ্যে ভরে নিয়ে যাব। তো ডালটা এদিকে গরম করে নিয়েছি, আর এই যে ডাল ঢালছি বাটিগুলো, এটা না অনেক দিন পরে বার করলাম, পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেল। এখন না সোশ্যাল মিডিয়াতে মাঝেই দেখি হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাকিং। তো আমি যখন এই বক্সগুলোতে লাঞ্চ বক্স প্যাক করতাম তোমাদের দাদার জন্য, তখন আমি একদমই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না, আর তখন অতটা সোশ্যাল মিডিয়াটা বুঝতামও না। আর বিয়ের পরের কথা বলছি, আর তখন না অত ফেসবুক ইউটিউব এগুলো ছিলও না। তো সেখানে তখন তোমাদের দাদা যখন ভোর বেরিয়ে যেত, আমি এইভাবে লাঞ্চ ওর জন্য প্যাক করে দিতাম ঠিক এই বক্সটার মধ্যে। তো ওই যে পুরনো একটা স্মৃতি, এটা দেখে আজকে আমার ওটা মনে পড়লো যে সেই সময়টা যদি এই সময় হতো তাহলে বুঝি আমিও রোজ সবাইকে দেখাতাম যে দেখো আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাকিং। তো যাই হোক, এটা একটা স্মৃতি বলতে পারো। তো এদিকে দেখো খাবার দাবারগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু স্নান করে ওই পুজো করেছি। পুজোটা আমি আর তোমাদের দাদা দুজনে মিলেই করেছি, একা আমার দ্বারা সম্ভব হয়নি, কারণ তোমাদের দাদা আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আমি জাস্ট ওই বৃহস্পতিবার ছিল তো ঘট বসাতে যতটুকু আর কি এফোর্ট দিতে হয় সেটাই করেছি। কারণ এত সকালবেলা আমাদের ওই 9:30টার মধ্যে বেরোনো ছিল, তার মধ্যে এত ঠান্ডা কাজটাও এগোচ্ছিল না। তো আমি এদিকে স্নান টান করে সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম, আর এই কুর্তিটার সাথে এই পশমিনা স্টোলটা ভীষণ ভালো মানায়, ভেবেছিলাম এটাই নেব। পরে তোমাদের দাদা বলল বাইরে কিন্তু ভীষণ কুয়াশা পড়ছে আর বৃষ্টিও মনে হচ্ছে, এই চাদরটা নিলে আরও বেশি ঠান্ডা লাগবে। তো ওই শখটা রেখেই দিলাম যে থাক অন্যদিন পরা যাবে। আর এই চাদরটা কেনার পর খুব একটা পরা হয়নি, ওই একদিন নয়তো দুদিনের মতন পরেছিলাম। তো এখানে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বেড়াতে যাবার উদ্দেশ্যে, আর সকালবেলাটা প্রচণ্ড ঠান্ডা, যদিও তখন সকাল নেই, ওই 11টা মতো বেজে গেছে। আর আমরা যাচ্ছি পাহাড়ের দিকে, যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা আরও ঠান্ডা। আর সত্যি কথা বলতে যখন বেড়াতে যাবে আনন্দ ফুর্তিতে দেখবে তখন একদম মনে হয় না যে ঠান্ডা না গরম, যাই হোক আনন্দটাই আসল। তো আমরা একটা জায়গায় নেমে পড়লাম, এখানে আমরা টিফিন করব, আর জায়গাটা চা বাগানের মাঝখানে, খুব সুন্দর। আর আমরা সবাই মিলে এখানে এই তো এসেছি, আর আমরা যারা একসাথে আছি না আমরা প্রচণ্ড হই হুল্লোড় করা মজার মানুষ, হয় না? যদি মনের মিল না থাকলে দেখবে ঘোরাঘুরি করে কিন্তু তেমন একটা মজা লাগে না। আর আমরা এই কজন মিলে প্রচণ্ড মজা করা, হই হুল্লোড় করা। এই যে দেখতেই পাচ্ছ, আমি মোটামুটি যখনই কোথাও বের হই আমরা কিন্তু এই গ্রুপটাই বেশি বের হই।
কি হ্যাঁ, তারপর উধম নাচতাম ছোট আমরা। দেখি ছোটগুলো কানুরিতে ছিল দুটো। হ্যাঁ, কেন আনলে না বোকার মতো? তারপরে এখানে লাগাতাম একটুখানি নাচতাম, কেন আমি আর প্রতি নাচতাম। হ্যাঁ। এটা কি চলবে এখনো? হ্যাঁ চলতে থাকে। বিনা গান ছাড়া ডান্স কে দেখে নাও, কোনো গান নেই, শুধু ডান্স হবে। এখানেই রেখে চলে যাবে আমাদেরকে। আগে টিফিনটা করে আগে ডিম বের করো, কেক বের করো, অরেঞ্জটা লাস্টে। ফটো দিতে হবে তো না? হ্যাঁ আগে ফটো তুলবো, দাঁড়াও প্লেট সাজাতে হবে না, প্লেট, একটা প্লেটে হ্যাঁ 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 হ্যাঁ। ওই তোমার দাদা একটা করে হাতে দিয়ে দিল, ব্যাস। ঠিক আছে দাদা। এই বাচ্চাগুলোকে একটু দেখাই। দাও তো গাড়ি চাবি দাও। এই চাবিটা দাও তো। আমার না এই জিনিসটা খুব আতঙ্ক লাগে, বড় যখন না চাবি খোঁজো গাড়িতে চাবি করছে কি বলতো, লবণটা নিয়ে এসে আমি লবণের কথা, লবণ নিয়ে যাবো না? হ্যাঁ বৌদি কিন্তু এটা একটা, বৌদি একটা কাজের কাজ করছে, একটু লবণটা এনে, সত্যি বৌদি কাজই করে। হ্যাঁ, কারণ আমার লবণ ছাড়া চলে না। এই তো বৌদি টিফিন খাওয়া শুরু করে দিল। এই ডিমটা কে ছুলে দিবে? আমি ওটা জাস্ট নিকাল। এই দাদাদেরকে তো ডিম ছুলে দিতে হবে। লবণ এনেছি, ও ওদেরকে ছুলে টুলে দিয়ে আমি আর তুমি খাচ্ছি তারপর শান্তি মতো, নাকি? এই ডিমটাকে হাতে দাঁড়া, এটা ওটাকে এসে পড়েছি তো। জল আছে কিন্তু জল বের করতে হবে। ঠিক আছে এটা, ঠিক আছে। হ্যাঁ ওই প্লেটের মধ্যে ডিমগুলো রাখ, ঠিক, গড়াগড়ি খাওয়ার থেকে এই তো ওই প্লেটের মধ্যেই সবার ডিমটা রাখ। ইন্টেলিজেন্ট। এত বুদ্ধি কোথায় রাখো বলো? কখনো কাজে লাগাই, কখনো আবার একটু। এই রাস্তাটা দিয়ে না অত কিন্তু লোকজন যায় না, জানো তো। আজকে যাচ্ছে 23শে জানুয়ারির জন্য যাচ্ছে। মধুবনী পার্ক এদিক দিয়ে গেলে অনেকটা সময় লাগে। লাগবে তো সবাই। হ্যাঁ মধুবনী পার্ক, আমরা তো মধুবনী পার্ক পার হয়ে পাহাড়ে চলে যাব। দাদা তো খুলে এইভাবে উল্টা দিছে। এই দাদা তো কেকের বাটি একবারে মাথা। এই আমি এইটা দেখাবোই, এইটা আমি দেখাবোই। না না, আমার দাদা ভালো। কি বলো তুমি? আমাদের পাগলামিগুলো তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ আমরা যখন এই গ্রুপটা সবাই মিলে একসাথে হই, আমাদের একটু পাগলামো, প্রচুর গল্প, হাসি ঠাট্টা চলতেই থাকে। বাড়িতে তো এক নাগাড়ে কাজকর্ম করতেই থাকে, কিন্তু যখন দেখা হয় না, মনের কথা শেয়ার করা, তারপর একটু মজা করা, এগুলো না করলে কি ভালো লাগে বলো? কারণ আমি মনে করি যেই সময়টা যখন উপভোগ করা দরকার সেটা কিন্তু করতেই হবে। আমার কতটা দুঃখ কষ্ট আছে বা কিসের অভাব আছে সেটা সবসময় মাথায় নিয়ে রাখলে কিন্তু চলে না। কারণ এই যে সময়গুলো যাচ্ছে, এগুলো যদি উপভোগ না করি তাহলে কিন্তু হাতের থেকে বেরিয়ে যাবে। আর জীবনটা খুব ছোট, জীবনটাতে কে কী ভাবলো, কে কী বললো, সেগুলো মাথার থেকে বের করে দিয়ে একটু আনন্দ ফুর্তিতে যদি চলা যায় তাহলেই জীবনটা সুন্দর। কারণ এই যে জীবনটা যদি একবার চলে যায় তাহলে কিন্তু আর ফিরে পাবো না। তার জন্য প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা উচিত, প্রত্যেকটা মুহূর্ত বাঁচা উচিত। ওই ঝগড়াঝাঁটি, মনোমালিন্য, মন খারাপ, এগুলো একটু দূর করে রেখে নিজে যেমনভাবে পছন্দ করি তেমনভাবেই বাঁচা উচিত। আমরা কিন্তু পাহাড়ের এখন অনেক উঁচুতে চলে এসেছি, আর অনেকটা পথ অতিক্রম করে আমরা এলাম এখন রোহিণীতে। আর রোহিণী জায়গাটা না খুব সুন্দর, আর চারিদিকে পাহাড় ঘেরা একটা জায়গা। আর আজকে না একদম কুয়াশার জন্য পাহাড়টা বোঝা যাচ্ছিল না। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু সবুজ একটা পাহাড় যে ব্যাপারটা, সেটা আমরা উপভোগ করতে পারিনি ঠিকই, কিন্তু এই যে পাহাড়ের ওপরে কুয়াশা ছুঁয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু মানে কি বলবো, অন্যরকম একটা সৌন্দর্য দেখা যাচ্ছিল। এত পাহাড়ে এসেছি, কোনোদিন আমি পাহাড়ের মধ্যে এত কুয়াশা বা কুয়াশার ভেতরে বা মেঘের ভেতরে আমরা ঢুকে গেছি, এই জিনিসটা না অন্য রকম লাগলো। মানে এটা কখনোই আমি ফিল করিনি। আর নিমেষের মধ্যে পুরো জায়গাটা কুয়াশা ঢেকে যাচ্ছে, আরও বেশি ভালো লাগছে। আর রোহিণী জায়গাটার বিশেষত্বটা তোমাদেরকে একবার বলে দিই। এই যে এই লেকটা দেখতে পাচ্ছ, এটা হার্ট শেপের, এখন একটু জলটা কম আছে, আর এখানে বোটিং করা যাচ্ছে, বেশ সুন্দর জায়গাটা দেখতে। আর চারিদিকে পাহাড়টা ঘেরা, পাহাড়টা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে উঁচু পাহাড় আছে, আর এই পাহাড়ে না কিন্তু ওঠা যায়। আজকে আমরা উঠতে পারিনি যেহেতু এত কুয়াশা ছিল। আর
একটা পার্কের মতো আর কি আছে। তো জায়গাটা বেশ সুন্দর। পাহাড় মানেই তো সুন্দর, পাহাড়ের তো সব কিছুই ভালো লাগে, তাই না? তো আজকে আসার অভিজ্ঞতাটা একরকম ছিল। তো আমরা কোথায় বসবো না বসবো খুঁজে খুঁজে তোমাদের দাদা আর ওই দাদারা যে গিয়েছিল এই তো লেকের পাশে একটা খুব সুন্দর জায়গা বেছে বার করলো। তো এখানে আমরা যা যা সরঞ্জাম ব্যাগে করে বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো বার করেছি। আর আমার বৌদির দায়িত্ব ছিল রান্না বান্না করে কি কি প্রয়োজন আছে বেড়াতে যাওয়ার জন্য সমস্ত কিছু ভেবেচিন্তে গুছিয়ে নিয়ে আসা। কারণ দেখো, ছেলেরা কিন্তু অত কিছু মাথায় রাখতে পারে না, আর কি রান্না হবে, কি মেনু সিলেক্ট হবে, বৌদি কি রান্না করবে, আমি কি রান্না করব, তারপরে এই যে বেড়াতে আসবো এখানে কি কি প্রয়োজন আছে সমস্ত কিছু আমি আর বৌদি আগের থেকে চিন্তাভাবনা করে ডিসাইড করি। যার জন্য আমরা যে এই যে বেরোই আমাদের কিন্তু কোনো অসুবিধে হয় না বা কোনো জিনিস কমও পড়ে না। আমি হয়তো কোনো একটা জিনিস নিতে পারলাম না, তো বৌদি নিয়ে নিল, বৌদি নিতে পারলো না, আমি নিয়ে নিলাম। তো এখানে দেখো আমরা বাড়ি থেকে একদম হাতাখুন্তি বলে না, সেগুলো চামচ সব কিছু নিয়ে এসেছি। মানে বাইরের কোনো জিনিসই আমাদের ইউজ করতে হবে না। দেখো হোটেলে বা রেস্টুরেন্টে চাইলে কিন্তু খাওয়াই যায়, কিন্তু এই যে একসাথে বসে যে খাবার মজাটা আনন্দটা সেটা কিন্তু ওই রেস্টুরেন্টে খেলে পাবো না। কারণ আমরা যখন বাইরে ঘুরতে যাই স্বাভাবিকভাবেই আমাদের হোটেলে বা রেস্টুরেন্টেই খেতে হয়। কিন্তু এই যে একটা দিন বছরে অন্ততপক্ষে আমরা চেষ্টা করি বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে গিয়ে একটা জায়গাতে বসবো আর সবাই মিলে গল্প করতে করতে খাবো। তো এখানে দেখো আমি কি কি মেনু করেছিলাম সেটা তো তোমরা জানোই, তার সাথে মিষ্টিও কিন্তু ছিল 2 রকমের। আর বৌদি গরম গরম ভাত, তার সাথে নিয়েছিল একদম কষানো মাটন। মাটনটা তো অসাধারণ হয়েছিল, কোনো কথা হবে না। সব কিছু রান্নাই খুব ভালো হয়েছিল। তো আমরা এখানে আগে আমি আর বৌদি মিলে সমস্ত কিছু টিফিন বক্সগুলো খুলে রেডি করছিলাম, খাবার দিতে হবে। আর এই যে দেখো বাচ্চারাও বসে পড়েছে, আর আয়ুষ্মান কিন্তু একটা বন্ধু পেয়ে গিয়েছিল, তো ওরও খুব ভালো লেগেছিল। মানে আমরা এখানে সবাই সবার সাথী পেয়ে গিয়েছিলাম। তো এখানে আমিও একটু সার্ভ করে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে যখন আমি ঘুরতে যাই বাইরে ওই পরিবেশনটা আমার থেকেও বেশি বৌদিই করে। আর বৌদির দায়িত্বে সব ছেড়ে দিই, তারপরে খাওয়া দাওয়া যখন হয়ে যায় আমার না ভীষণ ঠান্ডা লাগে, আমি আর কোনো কাজ করতে পারি না। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার দায়িত্ব বৌদিরই থাকে, তার সাথে তোমাদের দাদা হেল্প করে। তো আমরা না ভীষণ কোঅপারেটিভ এক একজনের সাথে, মানে কোনো হিংসে বা কোনো রাগ নেই যে তুমি কেন করলে না বা আমি বেশি করলাম তুমি কম করলে। এই জিনিসগুলো থাকে যদি, তখন দেখবে ঘোরাঘুরি করতে একদম ভাল লাগে না। তো দেখো আমরা ঠিক 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করছিলাম আর পুরো জায়গাটা এরকম কুয়াশায় সাদা হয়ে গেল। মানে এখান থেকে ওই দুপা দেখলেই আর বোঝা যাচ্ছে না যে সামনে কে আছে। তো আমরা বেশ ঘোরাঘুরি করলাম আর একটু পাগলের নাচও নাচলাম, কারণ আমরা মিউজিক সিস্টেম নিয়ে যাইনি, অন্যরা যে গান লাগাচ্ছিল তো আমরা একটু সাইডে দাঁড়িয়ে আমি আর বৌদি নাচছিলাম। যদিও নাচতে পারি না, এটা হাস্যকর ছাড়া কিছুই নয়, কিন্তু ওই যে মনের শান্তি, তার সাথে একটু আনন্দ করা, বছরে একটা দিন, আর কিছুই না। তো ওই পিকনিক শেষ করে মোটামুটি 4:30 নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর যেই রাস্তাটা দিয়ে আসছিলাম বিশ্বাস করতে পারবে না, এত কুয়াশা, ওরা গাড়ি চালাচ্ছিল, একটু ভয়ই লাগছিল যদিও, তারপরেও ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর শিলিগুড়িতে ফিরতে ফিরতে পুরো সন্ধে হয়ে গেছিল। শেষে আমরা 1 কাপ চা দিয়ে এই তো আমরা পৌঁছে গেলাম, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল, ওই 1 কাপ চা না খেলে আর চলতো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।